আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, নাইস রিজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। তো চলে আসলাম আবারও সুন্দর করে গ্রামের একটি মনোরম পরিবেশের বাড়ির ডিজাইন নিয়ে, যেখানে আমরা ১ম এ আপনাদের ধারণা দেব যে একটি বাড়ি নির্মাণ করবেন কিভাবে। বাড়ি নির্মাণের আমরা কয়েকটি ধাপ নিয়ে আসবো, যে কালার ভেদে আপনার আ বাড়িটির কালার আপনি যে কালারই পছন্দ করেন, সে কালার দিয়ে করলেই খুব সুন্দর লাগবে। আপনার ১ম এ আমরা বাড়িটির আপনাকে চারপাশে দেখাবো। আসলে একটি বাড়ি হচ্ছে আমাদের পুরো জীবনের স্বপ্নই বলা চলে। যেহেতু আমাদের জীবনের মেক্সিমাম সময়ের অর্থে উপার্জিত সম্পদ দিয়ে আমরা বাড়ি নির্মাণ করি। এটি কম কম অর্থ দিয়ে করা কখনোই সম্ভব নয়। এটি একটু ব্যয়বহুল প্রজেক্ট। তো বর্তমান সময়ে আপনার একটি বাড়ি নির্মাণ করতে গেলে সর্বনিম্ন একতলা যদি নির্মাণ করেন, যদি আপনি ফাউন্ডেশন দিয়ে কলাম বিম দিয়ে নির্মাণ করেন, ব্রিক ছাড়া, ব্রিক দিয়েও একতলা নির্মাণ করা যায়, কিন্তু ব্রিকের থেকে আমি সাজেস্ট করব যে আপনারা কলাম বিম দিয়ে আপনার ২ তলা ফাউন্ডেশন করে একতলা নির্মাণ করুন। ভবিষ্যতে যদি আপনাদের বৃদ্ধি করার প্ল্যান থাকে তাহলে আপনারা একতলা বৃদ্ধি করতে পারবেন। তো একটি বাড়ি যেহেতু, আবারও বললাম যে আমাদের সবারই স্বপ্ন, তাহলে সেই বাড়িটি কেন না মনের মতো করে হোক। বাড়ি যদি আপনি করতে চান তাহলে একটু হালকা পাতলা একটু ডিজাইন করে নিলেই কিন্তু আপনার বাড়িটি মনোরম হবে, সুন্দর হবে, দেখতেও খুব গর্জিয়াস হবে। তো এর জন্য প্রয়োজন হচ্ছে আপনাদের ডিজাইন এবং ড্রয়িং। তো আমরা খুব স্বল্প হাদিয়ার মূল্যে বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং প্রোভাইড করি। আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। ডিজাইন ড্রয়িং এই কারণেই করবেন যে বর্তমান সময়ে আপনারা জানেনই যে ভূমিকম্পের মাত্রা কোথায়, কখন, কেমন করে, কিভাবে হচ্ছে, এটি কিন্তু আমরা কেউ জানি না। তো আমরা সেই অনুযায়ী একটি রেশিও অনুযায়ী রড, সিমেন্ট, বালি এটি আপনার কলামে প্রয়োগ করে থাকি, যে কি পরিমাণে রড দিলে আপনার একটি কলাম স্ট্রং হবে, বা অতিরিক্ত ভূমিকম্প ছাড়া নরমাল যে ভূমিকম্প হয় সেগুলাতে সুন্দর করে তার লোড বহন করতে পারবে। বিশেষ করে আমাদের সবদিকেই খেয়াল রাখতে হবে। অনেকেই ভাবে যে আমি অতিরিক্ত সিমেন্ট, বালি, রড দিয়ে দিলে মনে হয় আমার বাড়িটি মজবুত হবে অনেক। এই ধারণাটি পুরোপুরি ভুল। আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আপনার যে রেশিওটা তারা পরীক্ষা-নিরীক্ষা করে, যে রেশিওটা তারা বিবেচনা করছে, সেই অনুযায়ী আমরা সকল খরচ নির্বাচন করি। এরপরে যদি আপনারা বাসা সম্পর্কে ছোট্ট একটি খরচের ধারণা নিতে চান তাহলে আমরা দিতে পারবো। তবে এটি আপনার বাজার দরে একটু কম বেশি হবে। অনেকেই আপনাকে বলে থাকবে যে খুবই কম খরচে, অল্প খরচে বাসা নির্মাণ করেন। কিন্তু বাসা যখন আপনি নিজেই নির্মাণ করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে ম্যাটেরিয়াল, রড, সিমেন্ট, বালির কি দাম আর কি পরিমাণে অর্থ আপনার সেখানে লাগতেছে। তো অল্প খরচে কখনোই কোনো কিছু করা সম্ভব নয়। তবে হ্যাঁ, অল্প আপনার খরচে এই কারণেই হবে, যেটা হচ্ছে আপনি যদি নিজেই বিবেক বিবেচনা করে বাজার থেকে সঠিক মালামালটি ক্রয় করেন, বা অন্যের হাতে টাকা না দিয়ে, অন্যের হাতে মাল না কিনে নিজেই যদি মালামাল ক্রয় করুন, রড, সিমেন্ট, বালি, সেটা উন্নত মানেরটা নিন। এর ফলে কি হবে, আপনার স্বল্প কিছু কম খরচ লাগবে। তো এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনাদের ১৮ থেকে ২০ লক্ষ টাকা লাগবে। এটি আপনার বিশেষ করে জায়গার উপর কিছুটা নির্ভর করবে। তো আমি আপনাদের বলতেছি যে যদি আপনার জায়গা স্ট্রং থাকে, জায়গা যদি শক্ত থাকে তাহলে খরচ একটু কম হবে। আর জায়গা যদি আপনার নিচু জমি হয় বা নরম হয় তাহলে জায়গায় খরচ একটু